الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على অন্তর থেকে জবান খুলে মহব্বতের সহিত আমরা সবাই দরুদ সালাম ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা আরশ पर रहा ताहसन सा अर्श पर रहा ताहसन सा औलिया अल्लाह का हलका है बोले वाला औलिया अल्लाह का अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना शफीअना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना हबीबना अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा अल्लाह अल्लाह अल्लाहु ला আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান কে আছে আর আপনার মতো কে আছে আর আপনার মতো এ বিশ্বমা যার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মেরাজেতে গেলেন গো
নবী বুড়াকে সালোয়ার মেরাজেতে গেলেন গো নবী বুড়াকে সালোয়ার বিনা পর্দায় মাকামে বিনা পর্দায় মাকামে মাহবুদের দিদার নবীজি আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে হেলালপুরি মাজার শরীফ সংলগ্ন আয়োজিত পবিত্র আহলে বাইত পাক পাঞ্জাতনের শানে ওয়াজ মাহফিলের উপস্থিত পত্র দরবারের পীর সাহেব এবং এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক ত্যাগ কষ্ট স্বীকার করে আসছে। খাস করে দূরান্ত থেকে যে সকল আশিকানে আহলে বাইত গোলামানে হুজুরে গাউসুল আজম ও লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দিয়ে দেশ বিদেশ থেকে যে শ্রোতাবৃন্দ আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে আমার যে জিকিরের শানে যে রাসূল পাকের মিরাজের একটি লাইন পাঠ করলাম, এই কথাটা স্মরণে এসে গেল বলার জন্য যে মিরাজেতে গেলেন নবী বুরাকে সরওয়ার বিনা পর্দায় লামাকামে মাবুদের দিদার। যে আমরা রাসূল পাককে নূর বলি, এটা সত্য। রাসূল পাক নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ হতে, আসলে এই যে আল্লাহ হতে বাক্যের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। কেউ বলছে আল্লাহ থেকে, আল্লাহ হতে, আল্লাহ প্রেরণ করেছে। এই একই আয়াতের অর্থ বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে কি করছে বর্ণনা করে মানুষকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন তানার একটি ঘটনা থেকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর মানে একই নূর হয়ে আল্লাহ থেকে যে এসেছেন, এটা আমি আপনাদের মাঝে এস্টাবলিশ করার চেষ্টা করব যদি আমার মালিক মাওলা আমার উপর দয়া করে। কারণ হলো যে দেখেন, যদি রাসূল পাক যদি অন্য নূরের মতো হতো, জিবরাইল আলাইহিস সালাম তো নূরের তৈরি, কি জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি না? নূরের তৈরি। তো মিরাজ রজনীতে জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এরপরে কি বললেন যে আমি আর যেতে পারবো না, আমি যদি এখন এক কদম সামনে আগাই আল্লাহর তাজাল্লিতে পুরে সারকার হয়ে যাবো। আসলে আল্লাহ নূরে পুরবে কেন? এখানেই তো কথা। রাসূল পাক গেলেন, তিনি পুরলেন না, জিবরিল যেতে পারছে না,
তা এখানেই বুঝেন না যে রাসূল পাকের কোন নূর। তারপরেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ মা ইয়াসআলুকা, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি আপনাকে চিনলাম না। আচ্ছা একজন স্ত্রী যদি এই কথাটা বলে যে আমি আমার স্বামীকে চিনি না, এটা মানানসই কথা হবে? কেউ মেনে নিবে? রাসূল পাক বলতেছেন আচ্ছা তুমি কি বলো, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আর তুমি আমার চেনো না, এটা কেমন কথা? খবরদার আর এই কথা বলো না। তারপরেও বলতেছে সত্য তো বলতেই হবে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার চিনি নাই। আপনি নূর, অথচ আল্লাহর নূর আপনার মধ্যে, আপনি আল্লাহর নূরের নূর। তো আপনি যে জায়গা যান জিবরিল যেতে পারলো না, আবার জিবরিল গেলে পুড়ে যাবে, আপনি সব শরীরে অক্ষত অবস্থায় আল্লাহর সাথে মিরাজ করে চলে আসলেন, ওই আপনার তো কোনো ক্ষতি হলো না। এই কারণেই তো আমি চিনতে পারি না, আবার আমাদের সাথে চলতেছে। তখন হুজুর পাক বললেন যে আয়েশা তুমি আমাকে একটা রুমাল দ্বারা, চাদর দ্বারা বাঁধো। তো রুমাল দ্বারা, চাদর দ্বারা বাঁধা হলো। বাঁধার পরে আরে ভাই নূর বাঁধা যায়, মধ্যে ঘিট পড়ে গেল, রাসূল যেমন তেমনই থাকবে। তখন আল্লাহ তাআলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঠিকটা জানানোর জন্য বললেন যে হে রাসূল আপনি বলে দিন, যে আপনি বলে দিন যে কি, যে যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে আলাদা করে, কারা? যারা আল্লাহকে অস্বীকার করে, অর্থাৎ যারা কাফের, যারা কুফরি করে, যারা বেঈমান, তারা ছাড়া আমার আর আপনাকে কেউ আলাদা করে না। আর যারা মুমিন, যারা ঈমানদার, তারা সবসময় আমি এবং আপনি এক, এটা বিশ্বাস করে। আপনি এই আয়াত বলে দিন, তাছাড়া আয়েশা বুঝবে না। তো এটা দ্বারা এস্টাবলিশ হয়ে গেল আল্লাহর কোরআনেও বলেছে এবং নূর হিসাবে এসেছে, এটাও আল্লাহ বলেছে। কিন্তু রাসূল পাকের নূর পাক কি, এটা মিরাজ দ্বারা প্র্যাকটিক্যালি এস্টাবলিশ হলো যে আল্লাহ এবং আল্লাহর নূর, আল্লাহ এবং আল্লাহর নবীর নূর একই নূর, যার কারণে এক নূর হওয়ার কারণে যেখানে জিবরিল আমি যেতে পারে নাই, সেই জায়গায় আল্লাহ নবী গেছে, এবং আল্লাহ নবী যাওয়ার পরে সেখানে নবীর কোনো ক্ষতি হয়নি। এটা এস্টাবলিশ করলেন মিরাজ রজনীতে। আজকে রাসূল পাককে নিয়ে সাধারণভাবে যে কথা আমরা বলি যে তিনি আমাদের মতো মানুষ, যদি রাসূল পাক আমাদের মতো মানুষ হতো আজকে ওই জায়গায় যেতে পারতেন না। কোন জায়গায়? আল্লাহর সাথে একাকার হতে পারতেন না। এও কোরআন পাকের মধ্যে বলছে যে এত নিকটে হয়েছে যে দুই ধনুকের চাইতেও আরো অধিক কাছে, আও আদনা বলছে। তার শেষে কি? আগে বলছে দুই ধনুক, কি চেয়েও ব্যবধান কম, তারপরে বলছে আও আদনা, আরো কাছে, আরো কাছে। আবার বলছেন উফুকুল আলা, আল্লাহর সর্বোচ্চ মাকাম। আজকে অনেকে একটা এই প্রশ্নটা করে, আর আপনাদের যদি করে কিনা, বলে তোমরা রাসূল পাককে বেশি বড় মনে করো না আল্লাহকে বড় মনে করো? নাউজুবিল্লাহ। আসলে প্রশ্নের মধ্যে ওরা যে শিরিক, ওরা যে আল্লাহকে মানে না, তার অন্তর্নিহিত মূল কথা রয়েছে। উফুকুল আলা, আল্লাহর চেয়ে কোনো বড় উচ্চ মাকাম আর আছে? এটা রাসূল পাকের শানে আল্লাহ তাআলা বলছেন উফুকুল আলা, আমি সর্বোচ্চ মাকামে আমার রাসূলকে আমি নিয়ে এসেছি। তার মানে কি? আল্লাহই হলো সর্বোচ্চ মাকাম। যদি আল্লাহর উপরে যদি কোনো মাকাম থাকতো তাহলে তো আল্লাহর চেয়ে বড় কি ছোট হতো? বা এই প্রশ্ন, আল্লাহর উপরে কোনো মাকাম নাই, আল্লাহ হচ্ছে সর্বোচ্চ মাকাম আলা, আল্লাহর উপরে কোনো মাকাম নেই।
তো আল্লাহর উপরে যদি মাকাম না থাকে তো রাসূলকে আমরা আল্লাহ থেকে বড় কি করে মনে করতে পারি? আল্লাহর উপরে তো কোনো মাকামই নেই। আজকে যেহেতু অলিদের দরবার পাক, এটা কি অলিদের দরবার পাক, তো অলিদের দরবার পাকে অলিদের সামনে কিছু কথা বলা দরকার যে আল্লাহর অলিরা কি, আল্লাহর অলিরা আসলে কি। তো আল্লাহর অলিরা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রশ্ন করেছিলেন সাহাবীরা। এই হাদিস কালাম অনেক কিতাব থেকে নেওয়া হয়েছে। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা রাজুলুন, এক ব্যক্তি রাসূল পাককে জিজ্ঞাসা করলো, মান সুইলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি কি? তো হুজুর পাক বললেন যে আল্লাহর ওলিরা হচ্ছে তিনি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর ওলি কে? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আবার সাঈদ আনসারী তিনি ওই একই হাদিস বর্ণনা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুইলা রাসূলুল্লাহ মান আউলিয়া আল্লাহ, যে এখানে এক ব্যক্তি, যে পূর্বের যে হাদিস না এক ব্যক্তির থেকে খাস করে, আর এখন যে হাদিস না এটা কোনো ব্যক্তি বা খাস কোনো উল্লেখ নেই। যে রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ, রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো যে ওলি আল্লাহ চেনার উপায় কি? রাসূল পাক বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়াল ওলি, অর্থাৎ ওলিকে দেখলে, যাকে তুমি দেখবে, যিকরুল্লাহ, দেখার সাথে সাথে কি হবে? আল্লাহর স্মরণ আসবে। যাকে দেখার সাথে সাথে তিনি হলো আল্লাহর ওলি। এখন প্রশ্ন হলো যে আল্লাহর ওলি দেখলে আল্লাহর কথা স্মরণ কেন হবে? ওলি দেখবো তো ওলির চেনার উপায় আরো অনেক, কিন্তু একবারে মস্ত সর্ব উচ্চ আঙ্গিকের উত্তর যে ওলি সেই হবে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, দুনিয়ার কোনো কিছু স্মরণ থাকবে না। এখন হলো যে এই আল্লাহর কথাটা স্মরণ হলো কেন? আল্লাহ কথা স্মরণ হলো কেন? আল্লাহ তো প্রত্যেকটা সৃষ্টির জগতে, সৃষ্টির দিকে তাকাইলেই তো আল্লাহর কথা স্মরণ হয়। এটা আল্লাহর সৃষ্টি, প্রাকৃতিক সৃষ্টি সূর্য, প্রাকৃতিক সৃষ্টি চন্দ্র, প্রাকৃতিক সৃষ্টি কি নক্ষত্রগুলো, ওই দিকে তাকালে তো এমনি আল্লাহর স্মরণ হয়ে যায়, যেগুলো সৃষ্টিকর্তা আল্লাহ, এগুলোর মালিক আল্লাহ। আমার দিকে তাকাইলে আমার সৃষ্টিকর্তা কে? আপনার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এইরকম বিভিন্ন নিজের দিক থেকে শুরু করে বিভিন্ন সৃষ্টি জগতের মাখলুকাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তো আল্লাহর কথাই স্মরণ হবে। আল্লাহ তো এক ওয়াহদানিয়া, আর কি কোনো ইলাহ আছে যে তার কথা স্মরণ হবে? এই ওলির ক্ষেত্রে এখানে কেন এই কথাটা বলা হলো খাস করে? নিশ্চয় এর মধ্যে কিছু মারেফত আছে, এর মধ্যে অন্তর্নিহিত কিছু কথা আছে, নইলে এটা কেন বলবে? আচ্ছা, ওলি কি এমনি এমনি হওয়া যায়? একজন ওলি যে হয় তিনি কি এমনি এমনি ওলি হয়? ওলি হয়ে অনেক আসেন যারা মাদারজাত ওলি। ওলি দুই প্রকার, একটা মাদারজাত ওলি আর একটা ইবাদত করতে করতে অলিত্ব লাভ করা। মাদারজাত ওলি যিনি, তিনি রুহের জগতও ওলি, ওলি হয়ে এসেছেন, আবার কি ওলি হয়েই তিনি চলে যাবেন। যেমন হুজুরে গাউসে পাক, যে কেমন মাদারজাত ওলি, হুজুরে গাউসে পাক কেমন ওলি? তিনি ওলি ছিলেন, ওলি হয়ে এসেছেন, আবার ওলি হয়ে পর্দা নিয়েছিলেন। তো তিনি কেমন ওলি ছিলেন? যদিও ওলিদের সর্দার, সকল ওলিদের গর্দানে কি বলে, সকল ওলিদের গর্দানের উপর হুজুরে গাউসে পাকের কদম পাক। এই বাণী
বলার সাথে সাথে খুরাসান থেকে হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরি জানার বদলতে আজ গোটা ভারতবর্ষ ইসলামে শান্তি আমরা পেয়েছি। তিনি খুরাসান থেকে তিনি বলছেন যে ইয়া গাউসুল আজম, আপনার কদম আমার স্কন্ধে নয়, আমার চোখের মনের উপর। কে বলছেন? হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি। তিনি খুরাসান থেকে এই কথাটা বলছিলেন। তাহলে কিরকম ওলি হুজুরে গাউসে পাক, যে তিনি ওলি ছিলেন, ওলি হয়ে তিনি এসেছেন। আমার শেষ টপিকটা মনে রাখবেন যে আমি শুধু ওলি আল্লাহর কথা স্মরণ, যাতে আমি হুজুরে গাউসে পাক কেমন ওলি এটা বলে আমি ওইদিকে চলে যাব। তো এখন হলো যে হুজুরে গাউসে পাকের ইতিহাস আপনারা সবাই জানেন, শুনছেন যে মায়ের পেটের থেকে কোরআন শরীফ কি মুখস্থ করে এসেছেন। মা যতগুলো পারা পড়ছিলেন হুজুরে গাউসে পাক অতগুলো পারাই মুখস্থ করছিলেন। তো একদিন হুজুরে গাউসে পাককে কেন্দ্র করে আম্মা জান, হুজুরে গাউসে পাকের আম্মার নাম কি? ফাতিমা। হুজুরে গাউসে পাকের আম্মার নাম ফাতিমা, আব্বার নাম আবু সালেহ জঙ্গি দাস। তো এই আম্মা জান তিনি কৌতূহল বসে, আমরা যেরকম ছেলে মেয়েদের আত্মীয় স্বজন নিয়ে বসি, বিভিন্ন কথা বলি, তুই আমার কি করছিস, আমি তোর জন্য এটা করছি, আরে তুই আমার কি করছিস, আমি তোর জন্য এটা করছি, এরকম মানে যার সাথে যে ভাষায় আলোচনা করা যায় আমরা এগুলো করি। তো মা এবং ছেলে এই কথাবার্তা বলতে বলতে আম্মাজান বললে ফেললেন যে তুমি আমার কি করছো। আবার হুজুরে গাউসে পাক বললেন যে তুমি আমার কি করছো। তা আম্মাজান বলতেছে কেন, তোমাকে লালন পালন করলাম, তুমি এই যে কথা শিখছো, আমি কি তোমার আদর যত্ন লালন পালন না করলে তুমি কি এত বড় হতে পারছো? আম্মি, আপনি আপনার বিপদের কথা ভুলে গেলেন, আমি যখন গর্ভে ছিলাম তখন কোনো ঘটনা ঘটে নাই। তখন কি বলে, কেন আপনি যখন ভণ্ড ফকিরকে যখন আপনি সাহায্যের জন্য হাত বাড়ালেন, যখন ওই ফকির কি করছে, আপনার সম্মানের দিকে নজর করছে, অর্থাৎ আপনার সম্মান হানির জন্য যখন ইচ্ছা পোষণ করছে, আমি আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আপনার গর্ভের থেকে বাঘ সুরাতে বের হয়ে ওই ফকিরকে আমি হত্যা করেছিলাম। ভাই, এটা কি যেমন তেমন ব্যক্তির কাম? মায়ের গর্ভের থেকে বাঘ হয়ে বের হয়েছে, তার মানে কি ওলি হয়েই এসেছে। আর এই পাওয়ার আল্লাহ দিয়েছেন। আসলে হুজুরে গাউসে পাকের কারামাত, হুজুরে গাউসে পাকের শান যদি আলোচনা করি অনেক টাইমের ব্যাপার। যে হুজুরে গাউসে পাক কি, হুজুরে গাউসে পাক এমন কুদরতি শক্তির মালিক হয়ে তিনাকে আল্লাহ তাআলা এই ধরাধামে প্রেরণ করেছেন যে রূহের জগতে যখন হুজুরে গাউসে পাক এদিক সেদিক ছুটাছুটি করছে, তখন হুজুরে গাউসে পাকের ওই ছুটাছুটি দেখে আল্লাহ বললেন, হে আমার মাহবুব, আপনি খামোশ হন, আপনি এত ছুটাছুটি করছেন কেন? তখন হুজুরে গাউসে পাক খামোশ হলেন। আল্লাহ বললেন, হে আমার মাহবুব, আপনি আমার কাছে কি চান বলেন, এত বেসালাইন কেন? তো হুজুরে গাউসে পাক বললেন যে আপনার কাছে কি চাবো, আর আছে কি? আল্লাহর কাছে নাই কি? সবই তো আল্লাহর কাছে আছে। আর হুজুরে গাউসে পাক বলতেছেন যে আপনার কাছে আছে কি, কি চাবো? তো যখন বলেন কি বলো, আমি ক্ষমতার মালিক, সকল ক্ষমতা আমার হাতে, আমার কাছে সব আছে, তুমি কি চাও? তখন বললেন যে আমাকে নবুয়ত দেন। তো বললো, মাহবুব, আমি তো এটা আমার মাহবুবের জন্য দিয়েছি, রাসূল পাককে দিয়ে দিয়েছি নবুয়ত, এটা তো আর আমি তার কাছ থেকে চিনে তোমাকে দিতে পারবো না। বলে বিলায়েত, বলে এটা তো আমি মওলা কায়নাত পাক হযরত আলী আলাইহিস সালাম পাককে দিয়েছি। বলে শহীদ সম্রাট, বলে এটা তো আমি তানার শাহজাদা 61 হিজরি ইমাম হুসাইন আলাইহিস সালাম পাককে দিয়েছি। তখন হুজুরে গাউসে পাক বলতেছেন, এই জন্যই তো আমি বললাম আপনার কাছে আছে কি, আর আমি চাবো কি? তখন আল্লাহ বললেন যে হে আমার মাহবুব, আমার একটা বস্তু আছে যেটা আমি কাউকে প্রদান করিনি, সেটা হলো
কাদির, আমার ক্ষমতা, আমি আমার এই ক্ষমতাটাকে আপনার মধ্যে প্রদান করে এই পৃথিবীর মধ্যে প্রকাশ করব। আপনি হবেন আমার ক্ষমতায় ক্ষমতাবান, অর্থাৎ আব্দুল কাদের জিলানী আলাউদ্দিন বাকসাল্লাম, আপনার মধ্যে এমন পাওয়ার থাকবে যে পাওয়ার আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার মধ্যে আছে। এরা রুহানি জগৎ থেকে দিয়েছেন হুজুরে গাউসে পাককে, যার কারণে ঈসা আলাইহিস সালাম মানুষ জিন্দা করত, মৃত্যুকে জিন্দা করত আল্লাহর ইচ্ছায়, কুম বিইজনিল্লাহ। আর হুজুরে গাউসে পাক যখন কোনো অলৌকিক কারামাত পাক দেখাইছেন, তিনি আল্লাহর কথা বলেন নাই, তিনি বলছেন আমার ইচ্ছায় এটা হয়ে যাও, কারণ আল্লাহ তো তার ক্ষমতা দিয়ে দিয়েছে। আল্লাহ কি করছে? তার ক্ষমতা দিয়ে দিয়েছে। এখন ওহাবীরা বলবে এটা শিরিক বানোয়াটি কথা। নাউজুবিল্লাহ, আমরা শিরিক বানোয়াটি কথা বলি না। আমার এই কিতাবটা যদি আমি মহিউদ্দিন ভাইকে দিয়ে দিই, কারো ক্ষমতা আছে ঠেকানো? কি কেউ ঠেকাইতে পারবেন? আর আমার কিতাব আমি দেব, আমার জুব্বা আমি দেব, আমার বস্তু আমি দেব, এটা ঠেকাবে এমন কেউ আছে বলেন? তো আল্লাহর বস্তু আল্লাহ দিবে, এটা কারো ঠেকানো ক্ষমতা আছে ভাই? তা আল্লাহর ক্ষমতা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবে। আল্লাহর ক্ষমতা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবে, আমাদের এত মাথা ব্যথা কেন? তোমরা আল্লাহর হাতে জিহাদ করো, আল্লাহকে বলো, প্রশ্ন করো, আল্লাহ এই কুদরতি শক্তি হুজুরে গাউসে পাকে কেন দিলে? আমাকে দাও, চাও যদি তোমাদের ক্ষমতা থাকে। এই পাওয়ার নেই। তো যে কথাটা বলছিলাম যে আল্লাহ দেখবে, মানে ওলি দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, মনে আছে? তো এখন হলো যে ওলি তো আর এমনি এমনি হওয়া যায় না। বললাম তো এক ওলি মাদারজাত হয়ে আসে, এক নম্বর, যেটাকে মাদারজাত ওলি বলে। আর এক প্রকারের ওলি ইবাদত বন্দেগী মুরাকাবা মুশাহেদা করতে করতে আল্লাহর সান্নিধ্য এমন ভাবে লাভ করে যে ওই ওলি আর আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকে না। এখানেও কি চাবে? দলিল চাবে। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ইবাদত করতে করতে যখন অলিত্ব লাভ করে, তখন ওই অলির হাত আল্লাহর হাতের সাথে এক হয়ে যায়, ওই অলির পা আল্লাহর পায়ের সাথে এক হয়ে যায়। এক কথা, ওই অলির সারা বডি আল্লাহর সাথে একাকার হয়ে যায়। তো আল্লাহর সাথে যার একাকার হয়ে যাবে, আল্লাহর সাথে যে মিশে যাবে, যার হাত আল্লাহর হাত, যার চোখ আল্লাহর চোখ, যার পা আল্লাহর পা, যার মাথা আল্লাহর মাথা, এক কথা পুরা বডি যদি আল্লাহর সাথে একাকার হয়ে যায়, আল্লাহর অস্তিত্বের সাথে যদি আল্লাহর ওলিরা মিশে যায়, তাহলে ওই ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা মনে হবে না? কার কথা মনে হবে? আমার কথাটা ভালো করে বুঝবেন যে কেন আল্লাহর কথা স্মরণ হবে, কেন, এর মারেফত কি? এর মূল মারেফত একটাই, যে আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে, আল্লাহর ওলিরা মুরাকাবা করতে করতে, আল্লাহর ওলিরা ফানাবিল্লাহর জগৎ থেকে বাকাবিল্লাহর জগৎ চলে যায়। যখন বাকাবিল্লাহর জগতে চলে যায়, অর্থাৎ যখন বাকাবিল্লাহ থেকে ফানাবিল্লাহর জগতে চলে যায়, ফানাবিল্লাহর জগতে যাওয়ার পরে ওই বান্দার অস্তিত্ব, ওই বান্দা থাকে না, সে আল্লাহর অস্তিত্বের সাথে একাকার হয়ে যায়। যার কারণে রাসূল পাক বললেন যে ওলি চিনার উপায়, যখন তোমরা ওলি দেখবে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, তিনি হলো ওলি, তিনি হলো ওলি। যে হানাফিল্লাহর জগতে চলে যায় যিনি। এখানে একটি ঘটনা, হানাফিল্লাহ কি, হানাফিল্লাহ কি, বক্তা আসার আগ মুহূর্তে তো চলাবো নাকি, পরবর্তী বক্তা আসবে, আচ্ছা আসো। তো এই হানাফিল্লাহ হচ্ছে একজন আল্লাহর ওলি, তার নাম ছিল সাবের আলী কলিনী। তো
তানার মুরিদান, তিনি পীর, তার মুরিদ পীর সাহেবকে প্রশ্ন করছে যে হুজুর, খালি শুনি হানাফির শায়েখ, হানাফির রাসূল, হানা বাকাবিল্লাহ, হানাফিল্লাহ, এই যে 4টে স্তর, তো 2 স্তর তো বুঝলাম, একটা হানাফির শায়েখ মানে আপনি আমার মুর্শিদ, আপনার সাথে ফানা হয়ে গেলে রাসূল পাককে পেলাম, রাসূল পাকের সাথে ফানা হলে কি বললাম, বাকাবিল্লাহ পেয়ে গেলাম, কিন্তু হানাফিল্লাহ কি জানার দরকার আছে কিনা ভাই? হানাফিল্লাহ কি? তখন ওই পীর সাহেব, ওই আল্লাহর ওলি, তার মুরিদকে বললেন যে আমি যখন মারা যাব, আমাকে যে জানাজা করবে তার কাছ থেকে এটা জেনে নিন। আচ্ছা ভাই, যে এই যে আল্লাহর ওলিরা গায়েব জানে কিনা দেখেন তো। ওই পীর সাহেব পর্দা নিবে তার মুরিদের আগে আগে নিবে, দেখেই তো জানতে বলছে। তার মানে এটুক সে বলে দিল যে আমি যখন চলে যাব, আমি যখন পর্দা নেব, আমাকে যে জানাজা করাবে তার কাছ থেকে এটা জেনে নিও। তার মানে কি, যে তিনি এই গায়েবটুকু জানলেন যে আমি আমার ওই মুরিদের আগে চলে যাব, অর্থাৎ আমার জানাজায় মুরিদও থাকবে। এটা গায়েবের খবর না? আমরা কেউ বলতে পারবো এই জায়গা যারা আছি যে আমি আগে মরবো, কি আপনি আগে মরবেন, কি আরেকজন আগে মরবে, এটা আমরা বলতে পারবো ভাই? এই ক্ষমতা আছে? এই ক্ষমতা কার আছে? আল্লাহর ওলির। দেখেন, আল্লাহর ওলি বলে দিলেন। আসলে ওলিদের শান বর্ণনা করলে অনেক আয়েজ, দুনিয়া আখেরাত উভয় জগৎ তো আছেই। আধ্যাত্মিক জ্ঞানের মূল ফাউন্ডার হচ্ছে আল্লাহর ওলির দরবার। আল্লাহ চেনার মূল ফাউন্ডার হচ্ছে আল্লাহর ওলির দরবার। কারণ আল্লাহর ওলিরা ছাড়া আল্লাহকে কে চেনাবে? যে যে ডিপার্টমেন্টের লোক, ওই ডিপার্টমেন্টের লোকের কাছেই তো ওই ডিপার্টমেন্ট সম্পর্কে শিক্ষা যায়। তো যিনি যে ডিপার্টমেন্ট সম্পর্কে জানে না, সে জ্ঞান কি করে দিবে? তা আল্লাহর ওলিদের দরবার হচ্ছে আল্লাহ চিনানো ডিপার্টমেন্টের রাস্তা। অর্থাৎ আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহকে চেনা যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর হাকিকাত মারিফাত, আল্লাহর সমস্ত কিছু জানা যায়। এটার নামই হচ্ছে, এই দরবারের নামই হচ্ছে আল্লাহর ওলির দরবার। এটাই হচ্ছে আল্লাহর ওলির দরবার। তো আল্লাহর ওলিরা জানারা হন, তারা গায়েব দেখেন বলে দিতে পারে। কেমন? যে সে তার মুরিদের আগে মারা যাবে, এটা সে বলে দিলেন। তো ঠিক সময় হয়ে গেল, তিনি পর্দা নিলেন। পর্দা নেওয়ার পরে এক আগন্তুক ব্যক্তি, কালো বুরকা পরে, একবারে গোটা শরীর ঢাকা, তাকে চেনা যাচ্ছে না, এসে জানাজা হাজির হয়ে গেলেন। তো জানাজা করে চলে যাচ্ছে, এমন সময় ওই মুরিদান বলে নাই যে হুজুর বলে গেছেন যে আমার যে জানাজা করাবে, আমার যে জানাজা করবে তার কাছ থেকে কষ্টটা জেনে নিও। তো যখন পরে লাগাইতেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আমরা যে গুনাহগার বান্দা, নবী আপনার চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আপনি আমাদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা। তো তখন ওই মুরিদের মনে করে গেছে, হ্যাঁ আমার হুজুর, আমার পীর এটা বলে গেছে। তখন দৌড়ে গিয়ে ওনার সামনে দাঁড়ালেন যে ভাই একটু দাঁড়ান, আপনাকে তো দেখি নাই, চিনতেছি না, আপনি কে? তো আমার পীর মুর্শিদ অর্থাৎ জানাজা আজকে হলো, আপনি করলেন, এনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম যে হুজুর হানাফিল্লাহ কি?
বাকাবিল্লাহ কি। তো তিনি বলেছিলেন যে যিনি আমার পীর ও মুর্শিদকে জানাজা করাবে তার কাছ থেকে এই উত্তরটা জেনে নিতে। তো যেহেতু আজকে আপনি জানাজা করলেন, তাহলে এই উত্তরটা আপনার কাছ থেকে আমাকে জানতে হবে। তা আপনি একটু দয়া করে বলবেন কি হানাফিল্লাহ আর বাকাবিল্লাহ কি? এখন তিনি বলতেছেন যে তাহলে তুমি দেখো যে ফানাবিল্লাহ কি আর বাকাবিল্লাহ কি। তখন তিনি তার মুখের থেকে পর্দা সরায় দিলেন। যখন মুখ থেকে পর্দা সরায় দিলেন, তখন দেখে ওই সাবের আলী কালেরি অর্থাৎ তানার পীর পীরকে নিজেই জানাজা করে চলে যাচ্ছে। আশ্চর্য, হ্যাঁ এ কি দেখি আমি। তাহলে হুজুর, তাহলে উনি কে? আপনি যদি ওনাকে জানাজা করান, উনি তো মারা গেছে, পর্দা দিছে একটু আগে। তো আপনি যদি জানাজা করান, তাহলে উনি কে আর আপনি কে? তখন এই আল্লাহর ওলি তিনি বললেন যে আজকে যাকে তুমি ওই কাফনের মধ্যে দেখছো, ডেড বডি হয়ে যিনি ওই খাটিয়ার উপর শুয়ে আছে, যার জানাজা আমি পড়ালাম, উনি হচ্ছে বাকাবিল্লাহর জগতে। উনি বাকাবিল্লাহর জগতে থেকে যাবে। আর আমি যেদিন আজকে ওনাকে জানাজা করলাম, আমি হলাম হানাফিল্লাহর জগতে। অর্থাৎ তুমি প্র্যাকটিক্যালি ভাবে হানাফিল্লাহ যদি দেখতে চাও, আমাকে দেখে নাও, আমি হানাফিল্লাহ। অর্থাৎ বাকাবিল্লাহর জগৎ থেকে মানুষ ইবাদত বন্দেগী করতে করতে যখন আল্লাহর রাহে একাকার হয়ে যায়, তখন তার অস্তিত্ব তার থাকে না। যে হানাফিল্লাহর জগতে একাকার হয়ে যায়, আর আল্লাহর এই জগতের মধ্যে, আল্লাহর এই রাজ্যের মধ্যে, আল্লাহর এই কল কায়নাতের মধ্যে যেখানে আল্লাহর নির্দেশন থাকে, সেখানে আমি আল্লাহর ওয়ালি থাকি। এখানে আল্লাহর নির্দেশন আছে না? যিনি আল্লাহর সাথে একাকার, তার নির্দেশন এখানে থাকবে না ভাই? কি বলেন, থাকবে কিনা? এই জন্য বললেন যে হানাফিল্লাহ হলো সেই জগৎ। হানাফিল্লাহ হচ্ছে সেই জগৎ যে জগতে ইবাদত করতে করতে বান্দা আর আল্লাহ একাকার হয়ে যায়, ওই জগৎটাকে বলা হয় হানাফিল্লাহ। আর আল্লাহর সাথে যখন বান্দা একাকার হয়ে যায়, ইবাদত করতে করতে যখন ওই বান্দার আর আল্লাহর অস্তিত্ব এক হয়ে যায়, তখন আল্লাহর নির্দেশন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার যেখানে যেখানে থাকে, আমাদের ওলিদের পাওয়ারও সেখানে সেখানে থাকে। আল্লাহর ওলির পাওয়ারও কি সেখানে সেখানে থাকে। আজকে ভাই আমরা অলির দরবারে কেন আসি? প্রশ্ন জাগে কিনা? এই যে অলির দরবারে এসেছি, কেন এসেছি? আমাদের নিজের আত্মা পরিশুদ্ধির জন্য, ইবাদত করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। তা এটা কি আমি আপনি ঘরে বসে করতে পারতাম না? রাত ভরে তাহাজ্জুদ করতেন, এখানে আসার কি দরকার? নাকি মহিষের গোশ পোলাও বিরিয়ানি খাওয়ার জন্য আসছেন নাকি? নাউজুবিল্লাহ। এখানে কেন আসার দরকার হয়েছে? ভাইয়েরা আমার, ওসিলা ছাড়া, আজকে দেখেন ওসিলা মানে না, পীর মানে না, তো ওসিলা ছাড়া কোনো ইবাদত তো দূরের কথা, আল্লাহ কোনো কিছুই করেন নাই। করছে বলেন? ওসিলা ছাড়া আল্লাহ রব্বুল আলামিন কোনো কাজ কোনো কিছুই করেন নাই। করছে? করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কি করেছে? আল্লাহ রব্বুল আলামিন নিজে কি করেছে? এই দুনিয়া সৃষ্টি করেছে, সেখানে ওসিলা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি করেছে? এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, যে আল্লাহ শুধু বলবে কোন হয়ে যাও, সবকিছু হয়ে যেত। সেটা না করে, সেটা না বলে আমাদের পিতামাতার বৈবাহিক সম্পর্ক, আবার আমাদের দাদা দাদি, এমনি করে পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদেরকে সিস্টেম অর্থাৎ ওসিলা দিয়ে আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করছে। কি বলেন, ঠিক কিনা? যারা এগুলো বলে তাদেরকে বলবেন যে ভাই তুমি নিজেই তো ওসিলা দিয়ে এরা এসেছো। যদি আল্লাহ যদি ডাইরেক্ট কোনো কাজ করে, আল্লাহ যদি ডাইরেক্ট কোনো কিছু করতো,
তাহলে তো তোমাকে শুধু আল্লাহ বলবে কোন হয়ে যাও, তুমি হয়ে যেতে। তো তোমার বাপ মার বিয়ে হলো, তোমার বাপকে কষ্ট করে তোমার মাকে লালন পালন করা লাগছে, আবার দেন মোহরের টাকা দেওয়া লাগছে, শরিয়াত হাকিকাত সব মেনে তারপরে দুই জনের মিলনের মাধ্যম দিয়ে কেন আল্লাহ তোমাকে প্রেরণ করলো? নাকি আল্লাহ তোমার প্রেরণ করার ক্ষমতা আল্লাহ রাখে না? নাউজুবিল্লাহ। যে আল্লাহ কোন বললে হয়ে যায়, যে আল্লাহ কোন বললে হয়ে যায়, অথচ সেই আল্লাহ নিজেও ছিল। আবার এটা তো গেলই আল্লাহর পরিচয়টা। এই সূরার নাম সূরা ইখলাস, অর্থাৎ ছোট্ট একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ। আচ্ছা, আল্লাহকে আল্লাহ নিজের পরিচয় দিতে পারতেন না? কি বলেন, পারতেন না? সবই তো পারে আল্লাহ, এক কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা দিতে গিয়ে নিজে না দিয়ে ওসিলা ধরলো। তার কারণ কি? যে আল্লাহ যদি ওসিলা ধরে, আল্লাহর হুকুম, আল্লাহর কর্ম, আল্লাহর কাজ, এটা ফরজ কিনা? সকল ফিকারা মুস্তাহিদিন বলে এক বাক্যে ফতোয়া দিবে যে আল্লাহর হুকুম মানে কি? ফরজ, ওয়াজিব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওসিলা ধরলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা ধরে ইস্টাবলিশ করলেন। ওসিলা ধরা সুন্নাতে ইলাহি হয়, ওসিলা ধরা আল্লাহর কাজ, ওসিলা হচ্ছে আল্লাহর সুন্নত। অর্থাৎ যাতে কেউ এই ওসিলাকে অস্বীকার না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 2 থেকে 1.5 বছর। আবু তালিবের কাছে তখন অনাবৃষ্টি, বৃষ্টি নেই, একবারে খরা, মরুভূমির মতন হয়ে যাচ্ছে দেশ। তখন সবাই আবু তালিবের কাছে কি করলেন? আলাইহিস সালামের নিকট বৃষ্টির জন্য ধর্ণা ধরলেন, যে তুমি বৃষ্টির জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদের বৃষ্টি দেন। তা হযরত আবু তালিব, খাজা আবু তালিব, তিনি কি আল্লাহর কাছে দোয়া করতে পারতেন না? পারতেন। দেখেন সেখানে ওসিলা, যে হযরতে খাজা আবু তালিব যখন দোয়া করবেন বৃষ্টির জন্য, তিনি রাসূল পাককে নিলেন, রাসূল পাককে সঙ্গে নিয়ে খানায়ে কাবার সাথে পিঠ মুবারক লাগিয়ে আল্লাহর নিকট দোয়া করলেন, যে ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাকামুল হাকিমিন, আপনি আমার এই শিশু, অর্থাৎ আমার এই শিশু নবী মুহাম্মদের ওসিলা করে আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। কিতাবে আর সেখানে আমি অনেকগুলো কিতাবের রেফারেন্স আছে, যেহেতু মাওলানা চলে আসছে তাই আমি কিতাবের উদ্ধৃতি দিতে পারলাম না। যে এখানে আসছে যে দোয়া করতে যতক্ষণ শেষ না হইতেই আকাশে, দোয়ার পূর্বে মেঘ ছিল না, মেঘের কোনো আলামত ছিল না। যখনই দোয়া শেষ করতে করতে আকাশে এত মেঘাচ্ছন্ন হয়ে এত মুষলধারে বৃষ্টি হয়েছে, কয়েকদিন একটানা বৃষ্টি আর বৃষ্টি। ওসিলা মানবল না, যে স্বয়ং রাসূল পাকের ওসিলা করে বৃষ্টি চাওয়ার কারণে বৃষ্টি হয়ে গেল। তাহলে এখন বুঝলেন যে ওসিলা ধরতে হবে। আল্লাহর ওলিদের সিনার কেন মারেফাত, এটাও বুঝলেন। এবং আল্লাহ রাসূল পাকের নূর পাক প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণ করালেন। মিরাজ শরীফ থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস তানার জবান মুবারক দিয়ে প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণ করলেন যে আল্লাহর নূর এবং রাসূল পাকের নূর কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবারই মনের আশা, দিলের আশা পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে নিন। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ অত্যন্ত সুন্দর তরিকাতি ওয়াজ নসিহত শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আলোচনা করবেন